আব্বা, একটা বিষয়ে ওই এর আগের এপিসোডে আমাদের একটা কোশ্চেন ছিল যে কত বছর বয়স পর্যন্ত একটা মেয়ে সন্তান দুধ পান করবে। তো এখানে তুমি 2.5 মান্থস এর কথা বোধহয় বলেছিলে। আচ্ছা, তো এখানে তো কেউ কেউ বলেছেন যে কোরআন শরীফে জি না, কথাটা ঠিক। এটা আমরা দুঃখিত এই জন্য। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, পূর্ণ 2 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করাবে। এটাই সত্য। আচ্ছা, জি, 2 বছর। 2 বছর। জি। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শায়েখ, আমার বাবা তার মৃত্যুর 7 মাস আগে ব্রেন স্ট্রোক করে বিছানায় শোয়া রোগী ছিলেন। এক সাইড প্যারালাইজ হয়ে গিয়েছিল, তার ব্রেন কাজ করতো না বেশিরভাগ সময়। সে অবস্থায় তার নামাজগুলো আদায় করতে পারেনি, মানে আদায় করার মতো অবস্থা ছিল না তার। কারণ এমন ছিল অবস্থা যে বিছানাতেই তার অজান্তেই প্রকৃতির ডাক সাড়া দেওয়ার মতো কাজগুলো সারতেন। এখন কি তিনি নামাজ তরককারী হিসাবে গণ্য হবেন? উল্লেখ্য, তিনি সুস্থ অবস্থায় কখনো নামাজ ত্যাগ করেননি জীবনে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন এবং তার ওই অবস্থায় তার নামাজ তার উপরে ফরজ ছিল না, যে অবস্থার কথা আপনি বর্ণনা করছেন। সুতরাং তার ব্যাপারে নিশ্চিন্ত থাকা ভালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুআখাযা করবেন না, তাকে চার্জ করবেন না এই নামাজের জন্য ইনশাআল্লাহ। একই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করেছেন, মেয়েরা বাড়িতে নামাজ আদায়কালে হাতের কবজি বা পায়ের পাতা ঢাকা কি ওয়াজিব? আর কোন কোন অঙ্গগুলো মেয়েদের নামাজ অবস্থায় ঢাকা ওয়াজিব? মোহাম্মদ তালহা, নারায়ণগঞ্জ। মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই ঢাকতে হবে, তবে মুখ খোলা রাখার অবকাশ আছে। এটা নিয়ে যদিও মত পার্থক্য আছে, কিন্তু মুখ খোলা রাখাও, এটাকেও হিজাব বলা হবে। এবং হাতের তালু, পায়ের তালু এটাও খোলা থাকতে পারবে। জি। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আপা কেমন আছেন? ফুফাজানকে আমার সালাম দিন। আমার একটা প্রশ্ন ছিল, জাপানে মুসলিম একেবারেই কম, যার জন্য আমরা যারা ছাত্র এদের জন্য সত্যিকার অর্থে কাজ পাওয়া খুবই কঠিন বা নাই বললেই চলে। আমি বা আমার মতো যারা আছে তারা 90% এই এলাকা ভিত্তিক ছোট দোকানগুলোতে কাজ করি, কিন্তু এখানে মদ ও পট ছাড়া দোকান বা রেস্টুরেন্ট কল্পনা করা সম্ভব না। আমি যেখানে কাজ করি এখানেও ঘরের সব জিনিস বা ডেইলি ইউজের জিনিস, সাথে রেডিমেড খাবার যেটাতে পট থাকে, আবার অ্যালকোহল বেভারেজ বিক্রি হয়। আমার ইনকামটা কি হারাম নাকি হালাল? আমি মোটামুটি নিরুপায় হয়েই এটা করছি। সানি করেছে প্রশ্নটা। সানি হচ্ছে মিয়ামামার ছেলে, ছোট ছেলে, জাপানে থাকে। আসলে কোন অবস্থাতেই হারামের সহযোগিতা করা যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজে সহযোগিতা করো এবং খোদাদ্রোহিতামূলক কাজে সহযোগিতা করো না। সেই জন্য সেটা করা যাবে না। অ্যাজ সুন অ্যাজ পসিবল অন্য কোনো চাকরি খুঁজে নিতে হবে, অথবা এই দেশ ছেড়ে দিতে হবে। এই দেশেই আমাদের থাকতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না, এমন তো কোনো কথা নেই। জি। আসসালামু আলাইকুম, প্রিয় ভাই, আমি অনেকবার অন্য আলেমদের কাছে প্রশ্ন করার চেষ্টা করেছি, তবুও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আমাদের হৃদয়ে ঘৃণা ধরে রেখে ইসলামের প্রচারক হতে পারি না। এখানে আমার প্রশ্ন, আজিজুল হকের লেখা সহিহ আল বুখারী অধ্যায় 7 100 পৃষ্ঠারও বেশি ঘৃণার বই যোগ করা হয়েছে। পবিত্র কোরআনের পরে সহিহ আল বুখারী সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। মৌলানা মওদুদীর ঘৃণা আলাদা বইতে থাকা উচিত, বুখারী শরীফে নয়। আমি জানতে চাই কেন আমাদের ইসলামী পণ্ডিত এখানে নীরব। আলী হোসেন, ডালাস, টেক্সাস। নীরব না, এটার ব্যাপারে অনেকেরই জানা আছে যে বুখারী শরীফের মধ্যে উনি মাওলানা শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব এই দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ।
কর্তৃক। তো এখানে ওইরকম একজন ব্যক্তির নাম নিয়ে বিষোদ্গার করা, সমালোচনা করা ঠিক না। তবে এই নিয়ে ঢাকঢোল পিটানোর কিছু নাই, এটাকে খুব হাইলাইট করে বড় করে দেখারও কিছু নাই। ওটা কেউ করেছেন, তার সঙ্গে আল্লাহর সঙ্গে করে মুআমালা হবে ইনশাআল্লাহ। জি, আমার একটা প্রশ্ন হলো, আল্লাহর দুনিয়ায় শুধু দাওয়াতের মাধ্যমেই যদি দ্বীন প্রতিষ্ঠার করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাষ্ট্রনেতা হলেন? তিনি তো তার মৃত্যুর আগ পর্যন্ত শুধু দ্বীনের দাওয়াত দেবেন। এটা প্রথম প্রশ্ন। আসলে দ্বীনের দাওয়াত মানে হচ্ছে কমপ্লিট দ্বীন, যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি। মানে সেখানে এমন ব্যাপার না যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা দ্বীন, আর উঠা বসা চলাফেরা লেনদেন এটা দ্বীনের অন্তর্ভুক্ত না। এই ধরনের কোনো ধারণা সঠিক না, এবং এটা মীমাংসিত হয়ে গেছে। আজকে পৃথিবীতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জি, ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার যে ইতিহাস আমরা বইয়ের মাধ্যমে যেটা জানতে পারি, তার সবই মিথ্যা এবং বানোয়াট। সঠিক ইতিহাস জানতে চাইলে কোনো বই আছে কিনা? আমি এই ধরনের কোনো বইয়ের নাম এখন করতে পারবো না, হয়তো আছে হয়তো নাই, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। মেজর জলিলের বইটা পড়তে পারেন, সেটাও ভালো কথা। জি, যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, জি। এই নামে উনি যে বইটি লিখেছেন সে বইটি অথেন্টিক।